এখানে আমরা যাচ্ছি হাফ ডোমের যে ট্রেলটা, প্রচন্ড টায়ার্ড, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতেও বসে পড়েছি। এখানে আমরা যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। কালকে ব্লগটা শুরু করেছিলাম, আজকে আবার কন্টিনিউ করছি। ইয়াসোমিটিতে আমরা 3 দিন থাকবো, মানে 3 দিন 4 রাত আর কি। তো তার মধ্যে আমাদের 2 রাত হয়ে গেছে, আর কালকে একটা দিন গেছে, আবার আজকে একটা দিন শুরু হচ্ছে। তো আজকে আবার যাচ্ছি আমরা ওই পার্কে। আজকে একটা লম্বা ট্রেল করব, ওইটা মোটামুটি 3 মাইলস যেতে, 3 মাইলস আসতে, মোট 6 মাইলস আমাদের মানে হাইকিং হবে আর কি। এখানে কত কিছু গুছিয়ে নিয়েছি আছে দেখুন। এক্সট্রা স্নিকার্স আছে, কারণ আজকে ওয়াটারফলসে যাব, ওয়াটারফলসের পেছন দিয়ে যাব, ওখানে যদি ভিজে যাই তার জন্য সমস্ত জুতো আছে। এখানে খাবার আছে, টুপি আছে, প্লাস যেগুলো ক্যারি করি, গেটোরের জল, একটু খাবার, এনার্জি বার এর মধ্যে থাকে, লাঞ্চও আছে। এই একটা ছোট ব্যাগ থাকে হালকা, এর মধ্যেও সেম, কারণ 3 জন আছি, 2টো ব্যাগে ভাগ করে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে আমাদের এক্সট্রা জামা কাপড় নিয়েছি 1 সেট করে, যদি ভিজে যাই এগুলো পরবো। তো এই সব গুছিয়ে এই এত ব্যাগ নিয়ে যাব। তবে যখন মানে পাহাড়ে উঠি তখন, মানে যখন ট্রেলে যাই তখন এই 2টো ব্যাগ নিয়ে যাই, আর বাকিগুলো সব গাড়িতে থাকে। রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি, এই যে সবাই বেরোচ্ছে। এখন আরেকজন রেডি হয়নি, ওর জন্য ওয়েট করছি আমরা। আর এই যে গাড়িতে বসে পড়েছি, যাবো এখন 1 ঘন্টা ধরে। পাহাড়ি এরকম 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 করতে করতে যাচ্ছে, পুরো রাস্তাটা এরকম এরকম এরকম। তো আমার এরকম রাস্তাতে ভীষণ বমি হয়, জানি না এখানে ঠিক আছে, কিছু হচ্ছে না। যখন আসছিলাম তখন একটু হচ্ছিল অসুবিধা, বাট এখন ঠিক আছে, ইউজ টু হয়ে গেছি বোধহয়। যাই চলুন। চারিদিকটা দেখুন, পুরো জঙ্গলে ভর্তি। এখানে সেরকম ভাবে কিছুই পাওয়া যায় না, টুকটাক গ্রসারি স্টোর আছে, বাট সবকিছু মানে দাম বেশি। তার জন্য আমরা সবকিছু ক্যারি করেছি, বাইরে থেকে কিনে এনেছি। ওই যে থেমেছিলাম ওয়ালমার্ট, কস্কো, ওখান থেকে সমস্ত কিছু গ্রসারি শপিং করে এনেছি। চলুন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সাথে যে বন্ধুরা এসেছে তারা অনেকেই আজকের দিনটার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু আমি আর গোলকই একমাত্র এটার জন্য একটুখানি ভয়ে ছিলাম, কারণ আমাদের অত হাঁটাহাঁটি হয় না, একসাথে এতটা উপরে যেতে হবে সেটা ভেবেই একটুখানি ভয়ে ছিলাম। তো যাই হোক, এখন আমরা আমাদের গাড়ি পার্ক করে এখানে ইয়াসোমিটি যে শাটেল আছে সেইটাতে উঠে পড়েছি। এই যে দেখুন, গুগলো এখন একটু টায়ার্ড, রাত্রে আসলে ভালো করে ঘুম হচ্ছে না জানেন তো, তারপরে সকাল সকাল উঠতে হচ্ছে। এখানে আমরা যাচ্ছি হাফ ডোমের যে ট্রেলটা, কিন্তু পুরোটা যাব না, আমরা হাফ যাব, হাফ রাস্তা থেকে ফিরে আসবো। হাফ ডোম অবধি যে ওইটা যেতে পারবো না, কারণ ওটা অনেক দূর, আর অনেক মানে কাঠখড় পুড়িয়ে যেতে হবে, অনেক চড়াই রাস্তা। তো আমরা হাফ অবধি যাব, ফলসগুলো দেখে চলে আসব। আর হাফ ডোমের বেস অবধিও যাওয়া যায়, ওটা আরেকটু যেতে হয়, তারপরে হাফ ডোমে উঠতে হয়। তো ওই সব করতে পারবো না, আর ওটার জন্য লটারিও লাগে। তো জাস্ট হাফ রাস্তা যাব, দিয়ে ফিরে চলে আসবো। আর এই ট্রেল শুরু হচ্ছে, ওরা ম্যাপ দেখছে কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে। এই হচ্ছে ট্রেলটা, এখান থেকে শুরু হাফ ডোম যাওয়ার রাস্তায়। তো চলুন শুরু করা যাক। এই যে জানি না কতটা যেতে পারবো, তবুও মনের ইচ্ছে নিয়ে এগিয়ে চলেছি। এখনও তো রাস্তা ঠিক আছে, এরপরে একটা জায়গা থেকে রাস্তা মানে চড়াই শুরু হবে। এটার এলিভেশন তো আপনাদের বলেছিলাম 5000 ফিট। তো 5000 ফিট মানে বুঝতে পারছেন কতটা আমাদের হাই উঠতে হবে। যদিও আমরা পুরোটা যাব না, ওই যে বলেছিলাম হাফ, কিন্তু রাস্তাটা এতটাই চড়াই যে ওইটুকু যাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়। আর এই যে সবার লাস্টে আমরা, সবার ফার্স্টে যারা খুব এনার্জি তারা যাচ্ছে, আর সবার লাস্টে আমরা যাচ্ছি, কারণ আর এনার্জি নেই। আমাদের এনার্জি থাকলেও আমরা পারবো না, আমাদের পা সঙ্গ দেবে না। আমরা জানি আমরা কিছুক্ষণ পরই ফিরে আসবো, ওরা যাবে। কারণ অ্যাকচুয়ালি হাফ ডোমটা যেতে কত 7 মাইল লাগে, 7 মাইল, হ্যাঁ 7 মাইল যেতে, 7 মাইল আসতে। বাট আমরা 3 মাইলস যাবো, 3 মাইলস মানে আসবো, মানে আমাদের 6, আর ওইটা 14। হাফ ডোম বেশ অবধি পৌঁছতে, তারপরে আবার হাফ ডোমটা উঠতে হয়। তো এই হলো ব্যাপার। বাট আমরা 14 মাইল করতে পারবো না, আমরা 6 মাইলস করবো আসতে যেতে। চলুন যাই, পুরো এনার্জি নিয়ে সকালবেলায় এসছি কলা খেয়ে।
এতক্ষণ আমরা প্লেন রাস্তা দিয়ে আসছিলাম, এবারে রাস্তাটা আস্তে আস্তে একটুখানি দেখুন চড়াই হচ্ছে। এইসব জায়গায় যেতে গেলে একটু সকাল সকাল শুরু করলেই ভালো। আরও সকাল বলছিল, বাট আমরা এতটাই টায়ার্ড হয়েছিলাম গতকাল, আজ সকালবেলায় 7টার আগে আর উঠতে পারিনি। এগুলো যদি 6:30 7টার সময় শুরু করে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। রোদ উঠতে উঠতে আপনারা ফিরে চলে আসতে পারবেন। রোদ উঠে গেলে না সত্যি খুব কষ্ট হয়। প্রথমে ভাবছিলাম কিভাবে করব, তারপরে বাচ্চাগুলোকে করতে দেখে একটুখানি যেন মনে জোর পেলাম, কিন্তু জানি না ভেতরটা কীরকম একটা হচ্ছে। তার মধ্যে কি হয়েছে জানেন, আমি ইনহেলারটাই আনতে ভুলে গেছি। কি করে ভুলে গেলাম সেটা আমারও খেয়াল পড়ছে না। যেখানে যাই আমি ইনহেলার নিয়ে যাই, তাই যখনই একটু আপে উঠছি শ্বাসকষ্টের একটুখানি যেন প্রবলেম হচ্ছে, আর একটু কাশি কাশিও আসছে। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি এখানে একটা ফলসে, যেখান থেকে মেন চড়াইটা শুরু হবে। এই জায়গাটা থেকে একটা রাস্তা চলে গেছে ওপরে, যেটা একটু লং রাস্তাটা, কিন্তু একটুখানি ঘুরে ঘুরে যাবে। আর বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেই রাস্তাটা একদম খাড়াই উঠবে সিঁড়ি দিয়ে। এই যে ঝর্ণার জলটা বয়ে আসছে দেখছেন, এইখানেই ঝর্ণাটা যেখানে আছে ওপরে যেখান থেকে পড়ছে সেখানে যাব। এটার দুটো জায়গা আছে, একটা লোয়ার ফলস, একটা আপার ফলস। তো আমরা লোয়ার ফলস অব্দি যাব, আপার ফলস অব্দি অতটা যেতে পারবো না। আপার ফলস অব্দি মানে যাওয়া মানে ওটা প্রায় হাফ ডোমের কাছাকাছি পৌঁছে যাওয়া। তো চলুন এখান থেকে এবার শুরু করব। তো তার আগে বুক ভরে নিঃশ্বাসটা নিয়ে নিই, কারণ এতটা সিঁড়ি এতটা চড়াই উঠতে হবে, একটুখানি নিঃশ্বাস না নিলেই নয়। প্রচণ্ড হাঁপিয়ে গেছে এইটুকু আসতে, জানেন, কারণ হঠাৎ করে অনেকটা চড়াই উঠতে হয়েছে, সেটা আমি না রেকর্ড করতে পারিনি, কারণ হাতে মোবাইল নিয়ে চলা যাচ্ছে না, ধরে ধরে চলতে হচ্ছে। একটু স্লিপারি রাস্তা, আর আরেকদিকে তো পুরো ফাঁকা খাদ বলছি, তো সেই জন্য বাঁ দিক দিয়ে ধরে ধরে আসছি। যেই ট্রেলটায় আমরা যাচ্ছি এটাকে বলে মিস ট্রেল। এখানে ইউএসের যতগুলো ডিফিকাল্ট ট্রেল আছে তার মধ্যে কিন্তু এটাও একটা পড়ে। তো চলুন, আগে জানতাম না, আমাদেরকে এগুলো পরে বলা হয়েছে। আর যাবার সময় বলা হয়েছিল যে এই যে ওপর দিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু আর ফিরবো না, ফিরবো একটা অন্য রাস্তা দিয়ে, যেটা একটুখানি ইজি হবে, একটুখানি চড়াইটা কম হবে, লং হবে রাস্তাটা, বাট একটু চড়াইটা ওই যে আগে দেখালাম আপনাদের আর একটা রাস্তা যায়। ফাইনালি আমরা সিঁড়ি দিয়ে উঠে ওপরে চলে এসেছি। আর ওই দেখুন, ওই রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে এসেছি, এইখানে গাছটা পুরো ঢাকা পড়ে গেছে রাস্তাটা, পুরো আস্তে আস্তে উঠে এসেছি। আর এই যে ট্রেলটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা নয়, কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। আমরা প্রায় 3 মাইল মতো উঠে এসেছি। আর 3 মাইল যখন চড়াই উঠতে হয় তখন কতটা উঠতে হয় এবং কষ্ট হয় সেটা আশা করি বুঝতেই পারছেন। তো যাই হোক, যারা হাফডোমের বেশ অবধি যাবে তারা এখান থেকে আরও মোটামুটি 3-4 মাইল ওদের যেতে হবে। তো যাই হোক, আমরা বুকে করে যেটুকু নিঃশ্বাস বয়ে এনেছিলাম সেটুকুও মনে হচ্ছে যেন বেরিয়ে গেছে, এতটা কষ্ট হচ্ছে। একটু জিরিয়ে নিলাম, জিরিয়ে নেবার পর তারপরে চোখ তুলে দেখছি, আর যা দেখলাম তাতে মনটা পুরো ভরে গেল। আমরা এখন এইখানে যে ফলসটা আছে যেখানে এলাম আমরা, এত দূর উঠে প্রায় 3 মাইল, প্রায় কাছাকাছি 3 মাইল, হয়তো 3 মাইল নয় পুরো, কিন্তু পুরো খাড়াই সিঁড়ি দিয়ে প্রচণ্ড স্লিপারি উঠে এসে এখন এখানে বসে আছি। যে এখন এতটা কষ্ট করে যখন এসেছি এত তাড়াতাড়ি নামবো কেন, এই জায়গাটা খুব ভালো লাগছে। তো সেই জন্য এখানে বসেই আমরা এখন খেলাম, স্যান্ডউইচ এনেছিলাম, একটু পরোটা এনেছিলাম, সেগুলোই বসে খেলাম, স্যালাড এনেছিলাম। তো এখানে একটু টাইম স্পেন্ড করে তারপরে এবার নামবো। তবে নামার আগে আবার কিছুটা উঠতে হবে, উঠে তারপরে নামা, ওইটাই আসলে না, ওই দিক দিয়েই নামা যেত, কিন্তু ওই দিকের সিঁড়িটা এতটাই খাড়াই, ওটা দিয়ে নামতে খুব কষ্ট হতো। এক তো সাইডে কিছু গার্ড নেই যে ধরে নামবো, একদিকে দেওয়াল একদিকে ফাঁকা, পুরো খাই। তো রাইড নামার সময় তখন খুব অসুবিধা হতো, একদম খাড়াই তো সিঁড়িগুলো স্লিপারি, যে কোনো মুহূর্তে আমার ওই দেখতেই তো অসুবিধা লাগছে। তো সেই কারণে আমরা ঠিক করলাম আর একটা রাস্তা আছে এখানে উঠে গেলে, যেটা একটুখানি বড় হবে রাস্তাটা, বাট ঠিকঠাক রাস্তা, এরকম নয়।
তো ওইটা দিয়ে যাবো বলেই এতটা কষ্ট করে উঠে এলাম। তো এই জন্য এখানে একটু টাইম স্পেন্ড করছি, এখানে বসে আছি এখন আমরা। আর ওরা গেছে জলে নেমে, ওই যে জলটা দেখালাম নদীর মতো বয়ে বয়ে যাচ্ছে, ওরা গেছে ওখানে নামতে। আমি যাইনি, আর প্রচন্ড ঠান্ডা জলটা। আমাদের হয়ে গেছে পিকনিক, এই জায়গাটাতে আমাদের বেশ অনেকক্ষণ সময় কাটলো, খুব ভালো লাগলো। এবারে আমরা নামবো, তবে নামার আগে 0.4 মাইল উঠতে হবে বলছে। আবার 0.4 মাইল, তো 0.4 মাইল উঠতে হবে, তারপরে নামা। ওইটা শুনেই আমার একটু কিরকম হৃৎপিণ্ড কিরকম দুক 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 করতে লেগেছে। তো যাই হোক, নামতে তো হবে, এখানে বসে থাকতে তো পারবো না। যেখান থেকে আমরা নামবো, তো তার আগে একটা জায়গা অবধি আমাদেরকে উঠতে হবে, আপনাদের বললাম। এরা বলল 0.4 মাইল, কিন্তু আমরা মোটামুটি হেঁটেছিলাম 1 মাইলেরও বেশি। অনেকটা রাস্তা আমাদের উঠতে হয়েছিল। আর এখন বাজে প্রায় দুপুর 1টা, একদম সূর্য তো মাথার ওপর, দেখতেই পাচ্ছেন। এসেছিলাম যেই রাস্তাটা দিয়ে, গাছ ছিল প্লাস যে ঝর্ণাটা ছিল তার থেকে জল গায়ে লাগছিল, তাতে আরাম লাগছিল। আর ফেরার সময় যে রাস্তাটা দিয়ে ফিরেছি সেটাকে বলে জন্মর ট্রেল। আর এই জন্মর ট্রেলটা ছিল প্রচণ্ড কষ্টকর, কারণ এটা একটু লং হলেও কিন্তু খাড়াই অনেকটা আগে উঠতে হয়েছে, আর নামতেও হয়েছে অনেকটা রাস্তা, মানে অনেকটা রাস্তা বেশি আমাদের আসতে হয়েছে। আর এই রাস্তাটাতে না কোনো গাছগাছালি ছিল না, পুরো মরুভূমির মতো। ভর দুপুরে এরকম মাথার উপর সূর্য নিয়ে এরকম ফাঁকা রাস্তা দিয়ে আসছিলাম। মাঝখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই এই ফটোগুলো নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড, ফাইনালি পুরো 6 মাইল ট্রেল করে এসেছি। আর এটা বলছে ইউএসের মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ট্রেল। এত খাড়াই, পাথরের মধ্যে দিয়ে যাওয়া, সিঁড়ি দিয়ে ওঠা, এরকম প্রচণ্ড কষ্টকর। এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে আপনাদের বুঝতে পারতেন। কারণ ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি ফোন হাতে ধরা সম্ভবই না, ফোন ব্যাগে ছিল। একটা জায়গায় দাঁড়িয়ে ফলসের সামনে ছবি তুলেছি, তাছাড়া আর পারিনি যেতে যেতে। তো সারা দিন লেগে গেল আমাদের। এখন বাজে প্রায় 4টে বাজতে যায়। এখন আমাদের কেবিনে পৌঁছতে 1 ঘন্টা লাগবে। তো মানে শেষের দিকটা আর পারছিলাম না, যখন ডাউনে নামছিলাম তখন পায়ের ওপর খুব চাপ পড়ছিল, আর ওঠার সময় প্রচণ্ড বুকে কষ্ট হচ্ছিল। তো ফাইনালি করতে পেরে সত্যি মনে হচ্ছে একটা কিছু অ্যাচিভ করেছি, মানে যাবো না করেও যে করতে পেরেছি এত বড় ট্রেলটা, ভীষণ ভালো লাগছে। তো মানে আর এটা পরে জানলাম যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ট্রেল এখানকার, এই ইউএসের। তো এইটা জেনে তখন মনে হচ্ছে এই কষ্টটা সত্যি, মানে ঠিক আছে, এই কষ্টটা করাই যায়, মানে করেছি, ভালো লাগছে সেটা। আমরা চলে এসেছি কেবিনে, আর কেবিনটা অবস্থা দেখুন, পুরো ভুতুড়ে হয়ে গেছে। এখানে কারেন্টও চলে যায়, ভাবতে পারিনি। মিনেসোটাতে তো কারেন্ট যায় না, এখানে কারেন্ট চলে গেছে। অনেকের ইনভার্টার চলছে, কখন কারেন্ট আসবে কিছু জানি না। রান্না হয়নি, গ্যাস জ্বলছে না, এই দুষ্টু কোথাকার। তো মানে এমন অবস্থা, কি খাবো জানি না, ভীষণই। দিয়ে এখন সবাই ওরা বাইরে বসেছে, এই যে ওরা বাইরে বসে আছে, আর ঘরটার ভেতরটা পুরো অন্ধকার। মানে এইরকম এক্সপিরিয়েন্স এখানেই প্রথমবার, যে এতক্ষণ কারেন্ট থাকবে না, আসবে কি না আদেও সেটাও কেউ জানে না। রান্না বান্না কি হবে, বাচ্চারা কি খাবে, কিচ্ছু জানি না। গ্যাসও জ্বলছে না, মানে টেনশন লাগছে। এবার রাত্রে ঘুমোবো কি করে, মোবাইল চালাবো কি করে। বাইরেটা দেখাই, এটা হলো এই কেবিনের ডেক, আর এই হলো চারিপাশে। এখানে আরেকটা কেবিন, আর এদের দেখুন ইনভার্টার চলছে বা জেনারেটর কিছু একটা চলছে। এসেছি একটু চা খাই, রেস্ট নিই, বাচ্চাগুলোকে একটু ব্রেকফাস্ট বলছে, একটু টিফিন খাওয়ালাম। খাইয়ে ভাবলাম যে রান্নাটা করে নেবো। আজকে পাতলা করে ডিমের ঝোল করার আছে, ডিম সেদ্ধ করে সকালে যাওয়া হয়েছিল, জাস্ট এসে আলু কষিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নেবো। আর এই অবস্থা, কি আর করা যাবে। ভাগ্যিস স্নান টানগুলো করে নিয়েছি, কারণ গরম জলও তো আসবে না, কারেন্ট চলে গেছে, কি করে গরম জল হবে। তো ভাগ্যিস স্নান হয়ে গেছে। মানে এখন কি করব খাওয়া দাওয়ার সেটাই ভাবছি। তো যাই হোক, দেখি, বললো 2-3 ঘন্টার মধ্যে এলে আসবে, নইলে জানি। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা অবধি পাওয়ার ছিল না জানেন। তারপরে যখন পাওয়ার এসেছে, আমি ছুটে এসে আগে রান্না শুরু করেছি, কারণ সবার আগে মনে পড়ে বাচ্চাদের কথা। অনেকক্ষণ না খেয়ে আছে জানেন ওরা। আজকে ডিমের কারি। আজকে আমরা এসে একদিন মাটন খেয়েছি, কাল খেয়েছি ডাল, আলু চোখা, বেগুন ভাজা, ভাত, আর আজকে হচ্ছে পাতলা করে ডিমের ঝোল প্লাস লেফটওভার যা আছে। আর শ্রিম্পও আছে, গ্রিল হচ্ছে, শিম গ্রিল হচ্ছে। মানে এত টায়ার্ড হয়ে এসেও রান্না করতে হচ্ছে, ঘরে স্কিপ করি কিন্তু উপায় নেই।
আর এখানে কারেন্ট চলে গেছিল একটু আগে, প্রায় 2-3 ঘন্টা কারেন্ট ছিল। নতুন এক্সপিরিয়েন্স। পাওয়ার কাট হয়ে গেলে যে সব কিছু থেমে যায় সেটা আমি আমেরিকাতে এসেই দেখেছি জানেন। যখন অ্যাপার্টমেন্টে থাকতাম, আমার গ্যাস মানে ছিল না, ইলেকট্রিকে চলতো, তখন এরকম একবার অসুবিধা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এমনকি গরম জলটুকুও পাওয়া যায় না। তো যাই হোক, ফাইনালি এখানে সবাই এখন খেতে বসেছে, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, এখন ছেলেরা বসেছে। সমস্ত কিছু গ্রিল সব রান্না কমপ্লিট করে আজকের মতো দিন শেষ। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে কেবিনে আমাদের লাস্ট দিন ঘোরা। তো দেখুন সকালবেলায় রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। আজকে একটু সাইট সিন করার আছে, তবে মানে যা যা দেখার মোটামুটি চষে সব কিছু দেখে নিয়েছি, সেরকমভাবে আর ইম্পর্টেন্ট কিছু দেখার নেই। তবুও তো আজকের দিনটা মানে আজকে পুরো দিনটা স্পেন্ড করতে হবে। তো সেই জন্য এখান থেকে 2.5 ঘন্টা দূরে একটা জায়গায় যাচ্ছি। ওখানে কি দেখবো আমিও ঠিক আমার কাছেও স্পষ্ট নয়, গিয়ে দেখতে পাবো আর আপনাদের সাথেও শেয়ার করব, আর আপনারাও দেখতে থাকুন আমার সাথে। তো চলুন আজকের দিনটা আমরা কেমন করে কাটাই সেটাই শেয়ার করব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতেও বসে পড়েছি। হালকা হালকা ঠান্ডা লাগছে, তবে একটু পরেই খুব সুন্দর ওয়েদার হয়ে যায়, রোদ হয়ে যায়, তখন আর এত ঠান্ডা লাগে না। ঠান্ডা নেই, জাস্ট একটা সকালবেলায় গা শিরশির করে না, ঠিক সেরকম লাগছে। চলুন আজ আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তিয়াগো পাস, যেটা এখানে ইয়োসেমিটি পার্ক থেকে আরও অনেকটা যেতে হয়, মানে আমাদের ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যেতে হয়, তারপরে এখানে আসা, মানে এটা আবার অনেকটা রাস্তা উঠতে হবে সেইখানে, মানে পাহাড়ের ওপরে। আর এখানে বেশ ঠান্ডা জায়গাটা, চারিদিকে পাহাড়টা আরও সুন্দর লাগছে দেখুন। আর এখানে এসে না গ্লেসিয়ারও আমরা দেখতে পেয়েছি, এতটাই ঠান্ডা ঠান্ডা ছিল, গ্লেসিয়ারগুলো বেশ কাছে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, এখানে যে লেকগুলো আছে সেগুলো অপূর্ব সুন্দর, সেগুলোও আমি ক্যাপচার করেছি, আপনাদেরকে দেখাবো। এখন শুধু রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটাই কত সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড খাড়াই। আর রাস্তার ধারে দেখুন কোনো রেলিং নেই, মানে যে কোনো মুহূর্তে এদিক ওদিক চোখ হলেই কিন্তু একদম সোজা খাদে। গোলক খুব ভয় পাচ্ছিল, ওকে বলছিলাম তুমি রাস্তার দিকে তাকাও, খায়ের দিকে তাকিও না। তো যাই হোক, যেতে যেতে একটা জায়গায় থেমেছি, এখানে একটা লেকের ধারে এসেছি। এই লেকটার নাম আমার ঠিক মনে নেই কি বলে লেকটাকে। তো যাই হোক, লেকটা যেরকম নামটা যেটাই হোক না কেন, দেখতে ভীষণ সুন্দর দেখুন। কি দারুণ দেখুন জায়গাটা, অসাধারণ লাগছে না? জলটা পুরো স্বচ্ছ, একদম পরিষ্কার নীল জলটা, কোথাও কোথাও আবার সাদা, যেখানে বালি আছে সেখানটা বোধহয় সাদা। এখানে ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মোনোলেক দেখতে, আর মোনোলেকে যাবার পথেই এখানে এই ছোট্ট ছোট্ট লেকগুলো দেখতে পেয়েছিলাম। এখানের এই লেকের জলটা দেখুন কি সুন্দর কালার, অদ্ভুত একটা সুন্দর কালার, একদম সেই পিকক কালার হয় না, ঠিক সেই রকম, কখনো সবুজ কখনো নীল লাগছে জলের রঙটা। তো যাই হোক, এই লেকগুলো দেখে ফাইনালি এখন আমরা যাচ্ছি মোনোলেকের পথে। আর এখানে রাস্তাটাও এত সুন্দর। আর মোনোলেক যেতে গেলে কিন্তু ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যেতে হয়, আর বেরিয়ে গেলে আবার যখন আপনি ঢুকবেন ন্যাশনাল পার্কের ভেতরে তখন কিন্তু আবার আপনার টিকিট লাগবে। তো সেটা মাথায় রেখেই যেতে হয়। আমাদের হাতে এক্সট্রা 2 দিন ছিল, মোট 4 দিন আমাদের ইয়োসেমিটিতে ছিল। তো 2 দিনে আমরা সমস্ত কিছু ঘুরে নিয়েছি ইয়োসেমিটির। তো আরও 2 দিন আমরা কি করব, তাই এসেছি এই মোনোলেক দেখতে। আর এই মোনোলেকের বিশেষত্ব হলো, এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় একসময় পুরো জলের নিচে ছিল। আর কিছু ফরমেশনও আমরা দেখতে পারবো, যেগুলো জলের নিচে ছিল এখন সেগুলো ছোট ছোট টিলার মতো ওপরেই দাঁড়িয়ে আছে, জল তার নিচে। চলুন গিয়ে দেখে আসি কীরকম। দেখে তো মনে হচ্ছে দূর থেকে বেশ ভালোই লাগবে, কারণ এখানে জলগুলোর রঙগুলো না অদ্ভুত সুন্দর, যেমন স্বচ্ছ পরিষ্কার আর সেই রকমই জলের সুন্দর রঙ,
ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। ভাবা যায় একসময় জলের নিচে এই জায়গাটা পুরো ডুবেছিল, আর এখন আমরা সেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে একটা খাবারের ব্যাগও নিয়ে নিয়েছি, সাথে যা খাবার এনেছিলাম টুকটাক স্যান্ডউইচ, একটু স্ন্যাক্স, স্যালাড, এগুলো সব নিয়েছি। যদি ওখানে বসার জায়গা পাই তাহলে বসে খাবো, কিন্তু মনে হচ্ছে যা ঠাঁটা পোড়া রোদ, ওখানে বসে খাওয়া যাবে না, সে গাড়িতে এসেই খেতে হবে। চলুন আগে তো জায়গাটা দেখে আসি কীরকম, তারপরে খাবার কথা ভাববো। আর ওই দেখুন দূর থেকে ওই ফরমেশনগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এগুলো অ্যাকচুয়ালি জলের নিচে ছিল। জলের নিচে যারা স্কুবা ডাইভিং করেন তারা নিশ্চয়ই দেখেছেন এই টাইপের জিনিসগুলো জলের নিচে, ওই কোরালের মতো হয় না, ঠিক ওই রকমই দেখতে। তো কাছে খুব একটা যেতে পারিনি, জল ছিল তো দূর থেকেই দেখছিলাম। একদম দেখতে জানেন কোরালের মতো, কিন্তু দেখুন দেখে কত অবাক লাগছে। এগুলো জলের কতটা নিচে ছিল, আর জল এখন কমে কমে কোথায় গেছে যে এগুলো পুরো ওপরে পাহাড়ের মতো, মানে ছোট ছোট টিলার মতো চারিদিকে দাঁড়িয়ে আছে। এই যে দেখছেন চারিদিকে পুরো ভরে আছে। চলুন আমাদের মনোলেক দেখা হয়ে গেছে, আর আমরা একটু দিনে দিনেই আবার ফেরার জন্য রওনা দিয়ে দিলাম। কারণ দিনে দিনে না গেলে পাহাড়ি রাস্তা খুব সুন্দর, কিন্তু একদিকে পুরো খাই, তাই একটু ভয়ই লাগে। আর 3 দিনে আমাদের যেটুকু দেখা যায় ঘুরে আমরা দেখেছি। 2 দিন ধরে পুরো ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক দেখেছি, আর আজকে আমরা বেরিয়েছিলাম। আগামীকাল আমরা এখান থেকে রওনা দেব। তো রওনা দেবার আগে আমরা আর একটা বিশেষ জায়গায় যাব, যেটা কালকের মেন অ্যাট্রাকশন। আর এটা ভীষণই আমার কাছে একটা কি বলবো, ভীষণ মানে আমি উৎসুক হয়ে আছি দেখার জন্য। সেটা হচ্ছে মারিপোসা গ্রোভ। মারিপোসা গ্রোভে কিছু গাছ আছে, যেই গাছগুলো হাজার হাজার বছর পুরনো। তো সেগুলোই দেখতে যাব, এবং সেই গাছগুলো কেন এত বছর বেঁচে থাকে সেই ইতিহাসও শুনবো। আজকের মতো তাহলে বিদায় নিই, তা না হলে তো কাল আসতে পারবো না। আর ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো বাই বাই।